হাই এভরিওয়ান, আমি সুচেতা। বংস কিংডমের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো স্যাটারডে, মানে আমাদের সেই ঘোরাঘুরির দিন। আজ আমরা যাচ্ছি লন্ডনের সবথেকে বড় মেলা, যেটা উইন্টার বা ক্রিসমাসের সময় হয়ে থাকে। সেটার নাম হলো উইন্টার ওয়ান্ডারল্যান্ড। এই উইন্টার ওয়ান্ডারল্যান্ড প্রায় 1.5 মাস ধরে থাকে। হাইড পার্ক উইন্টার ওয়ান্ডারল্যান্ড চলে 31 নভেম্বর থেকে 1 জানুয়ারি অবধি। মোটামুটি এভরি ইয়ারই এই সময়ই হয়। হাইড পার্ক হলো সেন্ট্রাল লন্ডনের একটি আইকনিক প্লেস। মোটামুটি সব সেলিব্রিটিরা এলে এই হাইড পার্কের আশেপাশেই কোনো না কোনো হোটেলে থাকে, এবং লন্ডনের যখন সিটি ট্যুর অর্গানাইজ করা হয় তার মধ্যে এই হাইড পার্ক, বাকিংহাম প্যালেস সবগুলোই ইনক্লুড করা থাকে। উইন্টার ওয়ান্ডারল্যান্ড কিন্তু অনেকক্ষণ চলে। সকাল 10টা নাগাদ ওপেন হয় আর রাত্রির 11টা, 11:30 অবধি চলে এই মেলা। আগের বছর আমরা যখন এসছিলাম আমরা এটা সম্বন্ধে খুব জানতাম না, তাই প্রথম দিন যখন এসছিলাম সেদিন আমরা এসছিলাম 3টের অ্যারাউন্ডে, তাই টিকিট পাইনি। তাই পরে টিকিট কেটে এসছিলাম সেদিন ওই 2টোর মধ্যে ঢুকে গেছিলাম। তবে লাস্ট ইয়ার এক্সপিরিয়েন্স হলো যে উইন্টার ওয়ান্ডারল্যান্ড এলে একটু বেশি সময় ধরে, মানে ধরুন 11টা 12টার মধ্যে ঢুকে গেলেই ভালো। ঢুকেই দেখলাম এখানে ক্যারল প্লে হচ্ছে। এটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। আর এখানে যেমন বাচ্চাদের জন্য অফুরন্ত রাইড আছে, তেমনি বড়দের জন্যও কিন্তু প্রচুর অ্যাডভেঞ্চারাস রাইড আছে। যেমন এটা হলো একটা ওয়ান অফ দ্য অ্যাডভেঞ্চারাস রাইড। সত্যি কথা বলতে আমরা আগেরবারও নিজেদের জন্য খুব কিছু রাইড বুক করিনি, কারণ অ্যাডভেঞ্চারাস রাইডগুলোতে বেশ ভয় লাগে। তবে এবার আমি আইস রাইড বলে একটা রাইড বুক করেছি আমার জন্য। দেখা যাক এক্সপিরিয়েন্স কেমন হয়। আর এটা হলো বিগ হুইল। এই রাইডটা কিন্তু খুব পপুলার। এটা লন্ডন আইয়ের আদলে করা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের পতাকা, যার মধ্যে কিন্তু আমাদের দেশ ভারতেরও পতাকা রয়েছে। আমার মনে হয় এগুলো কমনওয়েলথ কান্ট্রি, সব কজনেরই পতাকাগুলো এখানে লাগানো আছে। আমরা ঢুকে প্রথমেই লাইন দিয়েছিলাম সান্টা ক্লজের সঙ্গে মিট করার জন্য। এই কিন্তু বিশাল বড় লাইন, আর তার ভেতরে সান্টা ক্লজ সমস্ত বাচ্চাদের সঙ্গে মিট করছে আর একটা ছোট্ট গিফট দিচ্ছে। তার আগে আছে একটা ফটো বুথ, যেখানে ফ্যামিলি বা বাচ্চাদের আলাদা করে ফটো তুলে সেটা কিনতে হয়। ওটা হচ্ছে পেইড। আর সান্টা ক্লজের জন্য ওরা এই ঘরটা করেছে, যেটা সুন্দর করে ডেকোরেট করেছে, আর টুনি লাইটও জ্বলছে। সন্ধেবেলায় এটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। ক্রিসমাস এবং নিউ ইয়ারের সময় এই ডেকোরেশনটা লন্ডনে খুব কমন। আর তার সঙ্গে ওরা লিখে রেখেছে সান্টা ক্লজ বিজিও থাকতে পারে, তাই কিউ করে দাঁড়াতে হবে। বাচ্চাদের যদিও ধৈর্য না থাকলেও এক্সাইটমেন্ট কিন্তু চরমে সান্টা ক্লজের সঙ্গে মিট করার। আর লাইনে দাঁড়িয়ে এই উপভোগ করছে এই অ্যাডভেঞ্চারাস রাইডটা। এটা ফটোতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু একদম উপরে, এবং তার আস্তে আস্তে নামছে, তেমনি স্পিডে রাউন্ড হচ্ছে। আমার তো দেখে সত্যিই খুব ভয় লাগছে। তবে শুনেছি একবার নাকি স্যান ফ্রান্সিসকোর দিকে একটা রাইড নাকি আটকে গেছিলো, এবং উপরে প্রায় 30 মিনিট ধরে যারা চড়েছিল তারা আটকে গেছিলো। এবার সত্যি না মিথ্যা জানি না, কিন্তু সেটা পড়ার পর থেকে এই রাইডগুলো দেখলে কিন্তু আমার ভারী ভয় লাগে। আমরা ঢোকার সময় ওয়েদারটা মেঘলা থাকলেও এখন কিন্তু মেঘ কেটে বেশ সুন্দর ওয়েদার হয়ে গেছে, রোদও উঠেছে। এটাই হলো লন্ডনের ওয়েদারের সব থেকে বড় বৈশিষ্ট্য। কখন রোদ, কখন মেঘ আর কখন বৃষ্টি আমরা নিজেরাও বুঝতে পারি না। এবার হলো লাইন করে ফটো বুথের দিকে ঢোকার পালা। যে এখানে ফটো তুলছে সে বিভিন্ন রকম পোজের ডিরেকশন দিচ্ছে, এবং আমরাও সেটা করার চেষ্টা করছি। এই পোজ দেওয়ার ব্যাপারে আমরা কিন্তু খুব একটা পটু নই। এই বিদেশে কিন্তু বাচ্চাদের ভারী মজা। ওদের সঙ্গে খেলা, ওদের সঙ্গে এনগেজ করার জন্য প্রচুর লোক আছে। এখন সান্টা ক্লজ শ্রেয়াঙ্কের সঙ্গে কথা বলছে, এরপরে শ্রেয়াঙ্কে একটা ছোট্ট গিফট দেবে।
আগের বার যেহেতু আমাদের প্রথমবার ছিল, তাই জন্য আমাদের অনেক কিছু এক্সট্রা খরচা হয়েছিল, কিন্তু এবার দেখে আমরা একটা আনলিমিটেড বাচ্চাদের রাইডের টিকিট কেটে এনেছি, যেটার ব্যান্ডটা ওকে পরিয়ে দিচ্ছে, যাতে ও বাচ্চাদের 15টা মতো রাইড আছে যেটা আনলিমিটেড বার চড়তে পারে। আর এখানে দেখলাম আরেকটা ব্যান্ড পরানোর ব্যবস্থা আছে, যেখানে ওর নাম আর ওর বাড়ির ফোন নাম্বারটা লাগিয়ে ওর রিস্টে সেই ব্যান্ডটা পরিয়ে দেবে, যাতে কোনো কারণে যদি বাচ্চা মিসিং হয় তাহলে কেউ ওকে হেল্প করে কল করতে পারে। আর এটা হলো ফেমাস আইস স্লাইড, যেটা ওই টায়ারের মতো একটা জায়গায় বসে পুরো আইস সারফেসের উপর স্লাইড করে নামবে। এই টিকিটটা শুধু আমি আমার জন্যই কেটেছি, খুব ইচ্ছা ছিল এটার চড়ার। মনে মনে ভয় লাগছিল না সেটা বলবো না, তবে ওরা সেফটি হেলমেট সব কিছুই পরিয়ে দিয়েছিল। অনেককে দেখছি স্লাইডে বসে নামতে নামতে আবার ভিডিওও করছে, কিন্তু আমি যা ভিডিও করার লাইনে দাঁড়িয়েই করে নিলাম। স্লাইডে নামতে নামতে ভিডিও করার মতো সাহস আমার নেই। একটা টিকিটে দুবার স্লাইড করার অপশান দিচ্ছে, কিন্তু স্লাইডটা বেশ মজার, ভয় লাগে না বলবো না, বাট খুব এনজয় করেছি। এবার শ্রেয়াঙ্ক অস্থির হয়ে গেছে ওর রাইডগুলো চড়ার জন্য। এখানে মোটামুটি সব রাইডেই একটা হাইটের বাইন্ডিংস আছে, যেমন কিছু কিছু রাইড 1 মিটার বাচ্চার হাইট হলে সে একাই যেতে পারবে, তবে মোস্ট অফ দ্য রাইডে 1.2 মিটার হাইট হতে হবে, না হলে একজন গার্জেনকে বাচ্চার সাথে যেতে হবে সেফটির জন্য। শ্রেয়াঙ্কের হাইট যেহেতু 1 মিটারের সামান্য বেশি, তাই মোস্ট অফ দ্য রাইডেই আমাদের কাউকে ওর সঙ্গে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের টিকিটটা আমরা আলাদা করে কেটে নিয়েছি, আর ওর সব রাইডগুলোই আনলিমিটেড পাসের মধ্যেই পড়ছে। এই ইউরোস্টার রাইডটা আমার খুব ফেভারিট। যদি সঙ্গে কেউ থাকে তাহলে দুজনে মিলে একসাথে চড়লে কিন্তু অতটা ভয় লাগে না, কিন্তু যেহেতু সঙ্গে শ্রেয়াঙ্ক আছে তাই ওকে কার কাছে রাখবো এই ভেবে আর টিকিট কাটিনি। শ্রেয়াঙ্ক এবার ওর ফেভারিট রাইড পেয়ে গেছে, সেটা হলো গাড়ি চড়া। গাড়ি চড়ার ক্ষেত্রে কিন্তু ওর এনার্জি অফুরন্ত, কোনো না নেই। এই রাইডটাও ও পরপর লাইনে দাঁড়িয়ে 2 বার চড়লো। এই বাচ্চাদের রোলার কোস্টারে আমি ওর সাথে উঠেছিলাম, যদিও রোলার কোস্টারটা বাচ্চাদের, বাট এই টার্নটার সময় কিন্তু স্পিড বেশ ভালো থাকে। লন্ডন যে কতটা উইন্ডি সেটা আকাশের দিকে তাকালে কিন্তু সন্ধেবেলাও বোঝা যাচ্ছে। রাইড চড়তে চড়তে আর গল্প করতে করতে সময় যে কিভাবে কেটে যায় টেরও পাওয়া যায় না। এটাই হলো উইন্টার ওয়ান্ডারল্যান্ডের বিশেষত্ব, যেখানে বাচ্চা থেকে বড় সবার জন্য সমান এনজয় করার মতো রাইড আছে। পুরো মেলা জুড়েই আছে ছোট ছোট খাবারের স্টল আর ছোট ছোট ক্যান্ডি স্টল রাইডগুলোর পাশেই। যেমন আমাদের ওখানের মেলায় থাকে ঠিক তেমনিভাবেই এখানের মেলাতেও থাকে, শুধু খাবারের অপশানগুলো ডিফারেন্ট। এখানে চাইলেও সেই চপ, কাটলেট, ফিশ ফ্রাইয়ের অপশানগুলো কিন্তু পাই না। শ্রেয়াঙ্ক এবার উঠে পড়েছে ওর নেক্সট রাইডের দিকে। ওর পাস যেহেতু আনলিমিটেড, তাই ও ভাবছে মনে হয় যে সব টাকা ও আনলিমিটেড পাসে তুলেই ছাড়বে। কোনো রাইড বাকি রাখছে না, সব রাইডে শান্তমতো লাইন দিয়ে উঠেই ছাড়ছে। এই একটা রাইড পাওয়া গেছে যেটাই ও একা উঠতে পারবে। ছোটবেলায় আমরা যেমন ঘোড়ার গাড়ি চড়তাম, অনেকটা সেরকমই একটা ট্র্যাকের মধ্যে দিয়ে বিভিন্ন ঘোড়ার গাড়ি যাচ্ছে। পাশ থেকে দেখে মনে হয় সেই বাচ্চা বয়সটা যদি ফিরে পাওয়া যেত আর এই সব রাইডগুলো যদি চড়া যেত, ভারী মজা হতো কিন্তু। আর এই উইন্টার ওয়ান্ডারল্যান্ডে খাওয়ার আর রাইডের স্টলের পাশাপাশি আছে এই অপশানগুলো। এইগুলো হচ্ছে বল ফেলা বা তীর ছোড়া, সেগুলোতে যদি আপনি জিততে পারেন তাহলে আপনি টেডি পাবেন।
কিছু কিছু লোক কিন্তু দেখি বেশ বড় বড় টেডি হাতে নিয়ে ঘুরছে, তবে মোস্ট অফ দেম কিন্তু আমাদের মতো খালি হাতেই আসে। আগের বার আমরা এই টেডিগুলোর প্রচুর চেষ্টা করেছিলাম, প্রায় 5-6 জায়গায় ট্রাই করে এক জায়গায়ও কিন্তু জিততে পারিনি। তাই এবার ঠিক করেই এসেছিলাম যে এই টেডিগুলোর পেছনে দৌড়ে আর টাকা নষ্ট করব না। এই ভিউটা কিন্তু আমার অপূর্ব লেগেছে। এই ঘোড়ার স্ট্যান্ডগুলোকে ওরা এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, পাশে দাঁড়িয়ে মনে হচ্ছে বাচ্চা বয়সে ফেয়ারি টেল কার্টুনে যেরকম দেখতাম ঠিক সেরকম। অপূর্ব লাগছে পাশ থেকে দেখতে, এত সুন্দর লাইট ঝলমল করছে আর ঘোড়াগুলো দৌড়ে যাচ্ছে। বাচ্চাদের থেকে আমার মনে হয় বড়দেরই দেখতে এটা বেশি ভালো লাগছে। যত রাত বাড়ছে তত যেন ভিড় ঠিক ঠিক করছে, তিল ধারণের জায়গা নেই, প্রচুর লোক। হাইড পার্ক কিন্তু একটা অনেক বড় মাঠ। এই মাঠের মধ্যেই ওরা 4টে জোন করে বিভিন্ন রাইড বিভিন্ন দিকে রেখেছে। এখানে কিন্তু আবার সার্কাসও আছে। এই রাইডটার সামনে কিন্তু না দাঁড়িয়ে পারলাম না। আমার যদিও হাইটের রাইডে ভয় লাগে, কিন্তু এই রাইডটা দেখছেন কিরকম বন 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 করে ঘুরছে। রাইডে যত লোক না উঠেছে তার থেকে বেশি লোক বাইরে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছে। সত্যি কিন্তু আমার উঠলে মাথা ঘুরেই যেত। আর এটা হলো আবার সেই টেডি জেতার আরেকটা গেম। এখানে মনে হয় টেডিটাকে যে সব থেকে আগে উপরে তুলতে পারবে সেই উইনার হবে। এই গেমটা যদিও আমরা লাস্ট ইয়ার ট্রাই করিনি, তবে ট্রাই করলেও মনে হয় না কিছু পেতাম। এই জায়গাটা কিন্তু দুর্গাপুজোর লাইটিংয়ের থেকে কোনো অংশে কম লাগছে না। চারিদিকে লাইট, আর তার পাশে আছে সার্কাসের তাঁবু। এখানে আমরা আজকে সার্কাসের টিকিট বুক করিনি, কারণ আগে আমরা সার্কাস দেখেছি, তাই জন্য আর আলাদা করে সার্কাসের পয়সা দিইনি। তবে এখানে আরেকটা অদ্ভুত জিনিস দেখেছি, সার্কাসে কিন্তু জীবজন্তু আনে না, লোকেরাই সার্কাস দেখায়, বিভিন্ন কর্তব্য করে দেখায়। আমাদের ওখানে সার্কাসে যেমন হাতি, বাঘ, বিভিন্ন এনিমেল আনা হয়, এখানে মনে হয় যেহেতু রুল স্ট্রিক্ট, তাই ওইসব এনিমেল কোনো সার্কাসে আনে না। আজকের দিনে সেরা টেডি কিন্তু আমার এটাই লেগেছে। বিভিন্ন কালারের বিভিন্ন লঙ্কার শেপে করা এই টেডিগুলো কিন্তু খুব কিউট। আর এই হলো সেই লন্ডন আইয়ের আদলে বিগ হুইলটা। এটা সন্ধেবেলার দিকে দেখতে খুব সুন্দর লাগে। পুরো হুইলটা ওরা নীল লাইট দিয়ে সাজায়, আর মাঝের গোলটা চকচক করে, চোখ জুড়িয়ে যায় এই লাইটগুলো দেখলে। সত্যি বাবা, লোকেদের কিন্তু কিছু স্ট্যামিনা আছে, এত জোরে জোরে রাউন্ড রাউন্ড ঘুরছে, তাতেও লাইন করে সব লোক ওই কিন্তু রাইডগুলোতে উঠছে। এটা হলো আজকে শ্রেয়াঙ্কের লাস্ট রাইড। এবার এই রাইডটা চড়ার পর পেট পূজা করে বাড়ি যাওয়ার পালা। চকলেট ফাউন্টেনগুলো দেখে কিন্তু খুব লোভ লাগছে, তাই এখান থেকে আমরা চকলেট মার্শমেলো কিনলাম। এবার বাড়ি ফেরার পালা। আমরা মোটামুটি 12:30 নাগাদ ঢুকেছিলাম, আর এখন বাজে রাত্রি 9:30। অলমোস্ট 9 ঘন্টার উপর ঘোরাঘুরি করে এবার বাড়ি ফিরতে হবে। আর এটা হলো লন্ডনের বিখ্যাত জ্যাম। জেনারেলি উইকেন্ডের দিকে হয়তো এতটা জ্যাম থাকে না, কিন্তু এখন যেহেতু উইন্টার ওয়ান্ডারল্যান্ড চলছে তাই এত ভিড়। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আবার নিয়ে আসবো নতুন কোনো অভিজ্ঞতার সাথে নতুন কোনো ভিডিও।